सारा शहर आज हो गई अब रब दी छत ते तेरा जो आना अक्का नाले अक्का मिलाना। গতকাল বিকালে কিন্তু ধান ভাপ দিয়ে যে ভিজিয়ে রাখা হয়েছিল, আর এই ভেজানো ধান আজকে রাত ৩টার সময় উঠে আম্মু এই যে সেদ্ধ করা শুরু করে দিয়েছে। তো ধান থেকে চাল এটা তৈরি করা যে কতটা কষ্টের, শুধুমাত্র যারা সেদ্ধ করে শুধুমাত্র তারাই বলতে পারবে আসলে কতটা কষ্টের। আসসালামু আলাইকুম, রাফসান ফ্যামিলি ব্লগের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এখন দেখুন চারিদিকে ফাঁকা মাঠ, আর এই যে সরু মেঠো রাস্তা দিয়ে আমি হাঁটছি। সবাইকে শুভ সকাল। তো ফজরের নামাজ পড়ে এসেছিলাম হাঁটাহাঁটি করার জন্য। কিছুদিন ধরে ওয়েটটা এত বেশি বেড়ে গিয়েছে যে হাঁটাহাঁটি না করলেই আর নয়। তো হাঁটার বিকল্প মনে হয় আর কিছুই নাই। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখুন একটা বেল গাছ আছে, আর এই গাছে প্রচুর পরিমাণে বেল ধরে আমার দাদাদের। আর এইখানে দেখতে পাচ্ছেন এখানে একটা কি গাছ বলে ওটাকে, আমি তো নাম ভুলে গেছি। এই যে গাছের চারা হয়তো এখানে এখনো আছে। আর বড় গাছটা কেটে ফেলেছে, খোয়ে গাছ বলি, মানে জিলিপির মতো যে ফলটা ধরে সেই ফলটা আসলে আমাদের এখানে খোয়ে বলে। এখানে যে খোয়ে গাছ ছিল, এই দেখুন দেখছেন, এই যে এই গাছটা। তো এদিকটা এত একটা ভয়ঙ্কর জায়গা ছিল যে মানুষ যাওয়া আসা করতে ভয় পেত। আর যশোর মানে খেজুর গাছে পরিপূর্ণ। এই যে দেখুন রাস্তার সাইড থেকে খেজুর গাছ আর খেজুর গাছ, আর খেজুর গাছে দেখুন খেজুর ধরেছে, মাশাআল্লাহ অনেক খেজুর ধরেছে। সকালের শান্ত পরিবেশ দেখুন। আর এখন কিন্তু গরমকাল, তারপরেও দেখুন দূরে কত কুয়াশা। তো এখন বাজে হচ্ছে সকাল 4টা 58 আমি নামাজ পড়েই হাঁটাহাঁটি করতে শুরু করে দিয়েছি। তো আমি বাসায় এসে দেখলাম এই যে ধান সেদ্ধ করা শেষ। চারিদিকে আলো ফুটতে না ফুটতেই ধান সেদ্ধ করা হয়ে গিয়েছে। আর এই যে দেখুন আমাদের ধান কিন্তু মেলে দেওয়াও শেষ। তো এই ধান মেলে দেওয়াতে কিন্তু আরেকটা সমস্যা হয়েছে রাফসানের জন্য। এই যে দেখুন ও এসে বারবার এই ধান ছড়িয়ে ফেলছে আর দৌড় দিচ্ছে, এমন জোরে দৌড় দিচ্ছে ধান সহকারে নিয়ে চলে যাচ্ছে। তো আম্মু যে চট দিয়ে দিছে, ও বাড়ির দিকে দৌড় দিচ্ছে যেহেতু, তো চট বিছিয়ে দিয়েছে। তো ওকে নিয়ে এখন আমি দাদা বাড়ি যাবো। তো এই যে দাদা বাড়ি চলে এসেছি, আর দাদা বাড়ি এসেই এই যে মামা ভাগ্নে খেলাধুলা শুরু করে দিয়েছে। তো আমার মেসি দেখুন আসলে আমি আর্জেন্টিনার সাপোর্টার, যার কারণে মেসি বললাম। আর রাফসানের আব্বু থাকলে হয়তোবা তিনি বলতেন নেইমার, কারণ আমরা দুইজন কিন্তু দুই টিমের ভক্ত। তো দুজনে একসঙ্গে খেলা দেখতে বসলে আসলে খুব মজা হয় এবং আনন্দও পাই অনেক। তো দাদা বাড়ি থেকে চলে এসেছি, আর এসেই দেখলাম কাঁঠালের এঁচড় রান্না করার জন্য গাছ থেকে কাঁঠাল পেড়ে যে ছড়িয়ে নিচ্ছে। আর এদিকে দেখুন তাল পড়া হয়েছে। তো গ্রামে থাকলে একটাই সুবিধা, সিজনাল ফল খাওয়া যায়। এই যে আব্বু রাফসানের জন্য ঘুড়ি বানাচ্ছে। তো নানা এবং নাতি দুজনে মিলে যে ঘুড়ি বানাচ্ছে, আব্বু রাফসানের জন্য ঘুড়ি বানিয়ে দিচ্ছে। আসলে ও ঘুড়ি দেখেছে আর দেখে নেওয়ার জন্য খুব কান্না করছে, যার কারণে আব্বু যে আবার ঘুড়ি তৈরি করে দিচ্ছে ওকে, বিকালে একসঙ্গে দুজন উড়াবে এই জন্য। তো আজকে কিন্তু শুক্রবার, জুম্মার দিন। তো সবাই কিন্তু যে নামাজ পড়তে যাচ্ছে আমার ভাইয়েরা, মাশাআল্লাহ সবাইকে অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো অনেকে বলবেন যে শুক্রবারের ভিডিও আজকে দিচ্ছেন কেন? আসলে আমার ঘরে কিন্তু ছোট একটা বাচ্চা রয়েছে, তাকে খাওয়ানো, পড়ানো, গোসল করানো, ঘুম পাড়ানো, এমনকি সংসারের যাবতীয় কাজ, রান্না বান্না থেকে শুরু করে কাপড় ওয়াশ করা, কাপড় মেলে দেয়া, আবার শুকিয়ে উঠানো, হাঁড়ি পাতিল ধোয়া, ঘর মোছা, ঘর ঝাড়ু দেয়া, এগুলো কিন্তু সব কিছু করে তারপরে আমি যেটুকু সময় পাই
তারপরে আমি এই যে ভিডিওটা এডিট করি এবং আস্তে আস্তে সেগুলো পাবলিক করি, যার কারণে একটু আমার ভিডিও করা থাকলে সেগুলো পাবলিক করতে একটু সময় লাগে। তো আশা করছি এটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এটা কিন্তু আমার শখের জায়গা, যার কারণে আমি খুব কষ্ট করে এই জায়গাটা চালু রেখেছি। তো এই যে দেখুন আমাদের কাঁঠাল রান্না করা কিন্তু শেষ। খুব মজা হয়েছে এবং খুব টেস্টি হয়েছে, আসলে এত টেস্টি হয়েছিল যে বলার বাইরে। আপনি যদি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো দেওয়ার অনুরোধ থাকলো। আর গ্রামের নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।